হ্যালো, আসসালামু আলাইকুম। প্রমিজের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এলিমেন্টরের কিছু অপশন প্লাস একটি পেজ কিভাবে এডিট করা যায়। আজকে ভিডিওতে আমরা এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। ফ্রিতে, যেহেতু আপনারা প্র্যাকটিস পারপাসে আছেন, ফ্রিতে কিভাবে এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে পারবেন। এই জন্য আমি জিপিএল ভার্সন, এলিমেন্টর যে জিপিএল ভার্সন আছে, অবশ্যই লাইসেন্স কি নয়, আমি আবার বলতেছি এলিমেন্টর জিপিএল ভার্সন। এটা আপনার প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারবেন। ক্লায়েন্টের প্রজেক্টে ইউজ করা যাবে যাবে না এমন নয়, কিন্তু আপনার ক্লায়েন্টকে প্রথম বলে নেবেন যে আমার প্লাগইন যেটা আছে এটা জিপিএল। আপনার জিপিএল ভার্সন বা নান ভার্সন এগুলো আপনার আরো ধীরে যখন সামনে আগাবেন তখন বুঝতে পারবেন। তো আপাতত এটা জেনে রাখেন যে একটা প্লাগইন বা থিমের তিন ধরনের ভার্সন থেকে থাকে। একটা হলো অফিসিয়াল ভার্সন, লাইসেন্স কি সহ। সেকেন্ড যেটা হলো সেটা হলো যে জিপিএল, এবং থার্ড যেটা হলো সেটা নান। আমার এটা জিপিএল, তাই সরাসরি কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি ক্লায়েন্টের প্রজেক্টে ইউজ করা থেকে ইগনোর করবেন। যদি ইউজ করতে হয় আগে ক্লায়েন্টকে বলে পারমিশন নিয়ে তারপর ইউজ করবেন। তার আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতেছি। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেখানে আমরা প্র্যাকটিস করতেছিলাম সেটাকে লগ ইন করে নিব। এই যে আমরা লোকাল হোস্ট, তারপর আমাদের যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম ওই ফোল্ডার নেম স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন অথবা login.php লিখে আমরা জাস্ট এন্টার করব। আমাদের এই ইন্টারফেস আসবে। এখানে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট করছিলাম ওটা দিয়ে লগ ইন করে নিব। আমাদের লগ ইন করা ডান। তারপর আমরা আমাদের যে সাইটটায় যে আমরা কাজ করতেছিলাম ওটা যদি আমরা একটু দেখি, এই যে আমাদের এখানে একটা কথা হলো যে আমরা কিন্তু ওই দিন কিন্তু কিছু তৈরি করছিলাম, ওইগুলো গেলে কোথায়? আমাদের হোম পেজ তো এরকম উল্টাপাল্টা চলে আসছে। এটা বলেন তো কোথা থেকে ওটাকে আনতে হবে? এটা হলো আমাদের হোম পেজ। আমরা কিন্তু আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে আমরা যে পেজগুলো তৈরি করব সেটাকে আমরা যদি হোম পেজ হিসেবে দেওয়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেটিং থেকে রিডিংস, এখান থেকে দেখেন এখানে সিম্পল পেজকে আমরা হোম পেজ হিসেবে ধরিয়েছিলাম। এখন আমরা যেটাতে কাজ করছিলাম ওটাকে আমরা জাস্ট এখানে হোম পেজ হিসেবে ধরিয়ে সেভ চেঞ্জ করে দিব। দেখবেন আমাদের হোম পেজ চলে আসছে। আমরা যেটা কাজ করছি ওটা এখন হোম পেজ হিসেবে চলে আসবে। এই দেখেন চলে আসছে। আমরা আমরা এইটুকু কাজ দিয়ে কত ভিডিও করে রাখছিলাম, এটাকে আমরা এইটুকু এলিমেন্টর করতে পারবো। তার আগে আমরা এখানে ড্যাশবোর্ড থেকে দেখাই, দেখেন আমাদের অনেক কিছু কিন্তু সেখান থেকে যদি আমরা সাবমিশনে যাওয়ার চেষ্টা করি এলিমেন্টর থেকে, দেখবেন আমাদের এখানে তালা মারা বলছে আনলক করো। তারপর আমরা যদি থিম বিল্ডারে যাওয়ার চেষ্টা করি, থিম বিল্ডারে যে দেখবেন যে সবকিছু তালা মারা। এই দেখেন তালা মারা, যে একটাও আপনাকে কাজ করতে দেবে না। তা তালা খোলারই আজকে আমরা ব্যবস্থা করব। তালা খোলার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্লাগইন ফোল্ডারে যে এখানে অ্যাড প্লাগইন করতে হবে। প্রথমে কিন্তু আমাদের এই লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে এটাকে ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, আমার প্রয়োজন নেই। এখান থেকে আমরা আপলোড প্লাগইন করব। এখান থেকে প্রথম আপলোড করা ট্রাই করবেন। যদি আপলোড না হয় তাহলে কিন্তু আমাদের এদের অন্যভাবে আপলোড করা লাগবে। সেটা হলো যে ম্যানুয়ালি কিভাবে আপলোড করা হয় আপনারা কিন্তু আগে জানিয়েছেন। আমরা কিন্তু এলিমেন্টরটা ম্যানুয়ালি আপলোড করেছিলাম। এই দেখেন এখান থেকে আমরা জাস্ট আমাদের এলিমেন্টর যে এখানে আমরা ইনস্টল করব ওইখান থেকে এলিমেন্টর যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। এন্ড একটু ওয়েট করবেন, যদি আপনার ইনস্টল হয়, না হলে আমরা ম্যানুয়ালি করে ফেলবো। এই যে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। দেন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমাদের এলিমেন্টর প্রো যেটা ছিল এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এলিমেন্টর একটা আপডেট আসছে, আমরা পরে আপডেট দেই। এখন দেখেন এখানে যখন আমরা প্রথম এলিমেন্টর কিন্তু আপডেট করার পর আমরা কিন্তু পেজ রিলোড দিইনি। হ্যাঁ, এখন রিলোড দেওয়ার আগে যদি দেখেন যে কি প্রবলেম কিরকম আছে, দেখেন সার্চ যেটা আছে আমাদের তালা লাগানো আছে, আমরা উইথ কিন্তু চালিয়ে নিতে পারবো। তোমরা বলতেছে কি, হ্যাঁ আপডেট করো, তোমরা আগে এলিমেন্টর প্রোতে আপডেট করো, তারপরে তুমি এই গ্রুপ ব্যবহার করতে হবে। যে ফিক্স বক্স আছে, তাহলে আমরা কি করি, আমরা এখানে একটা রিলোড দিই। আমরা কিন্তু অলরেডি আপডেট করে ফেলছি, এখন আমরা জাস্ট রিলোড দিব। এই দেখেন সকল তারা দেখবেন খুলে গেছে। এই দেখেন এলিমেন্টর প্রো যত উইজেট আছে, এই যে দেখেন স্লাইডার আছে, ওয়ার্ডপ্রেস মেনু আছে, তারপর পিক্স বক্স আছে, ফ্রেব বক্স আছে, তারপর কল টু অ্যাকশন বাটন আছে, মিডিয়া আছে, রিভিউ আছে, অনেক উইজেট আছে। আমি এখানে যদি বলা শুরু করি বলে শেষ করা যাবে না, অসংখ্য উইজেট আছে। এবং দেখেন একটু আমরা যে থিম বিল্ডারে গেছিলাম ওইখানেও কিন্তু এখন সবকিছু কিন্তু আপনার কি আনলক হয়ে গেছে। এখানে আপনার প্রতিটা উইজেট নিয়ে নিয়ে দেখবেন। আমি
গত ভিডিও থেকে এই উইজেটগুলো আপনাকে নিয়ে নিয়ে দেখাবো। আপাতত আপনারা জাস্ট উইজেট এনে এনে আমাকে ডিজাইন করে আপনি পাঠাবেন, আপনাদের কোনো স্টাইল করা লাগবে না। আমি পরে ধীরে ধীরে আপনাদের স্টাইল, লেআউট অপশন, স্টাইল অপশন, অ্যাডভান্স অপশন, সকল অপশনের সাথে পরিচয় করাবো। আজকে ভিডিওটাতে আমরা আর বেশি কিছু দেখবো না। আপনাদের ট্যাক্স হলো এখানে আপনার এই যে এরকম ফর্ম আনবেন, তারপরে এরকম কল টু অ্যাকশন বাটন আনবেন, তারপরে সার্চ উইজেট আনবেন। এখানে যতগুলো উইজেট আছে আপনার মোটামুটি প্রায় সকল উইজেট, প্রাইস টেবিল আছে, যে প্রাইস টেবিল উইজেট আনবেন। এই সকল উইজেট এনে এনে আমাদেরকে একটি পেজ তৈরি করে ওইটা স্ক্রিনশট তুলে আমাদের যে গ্রুপ আছে প্রমিস ওয়েব আইটি ওয়েবসাইট সাপোর্ট অ্যান্ড ওয়েব স্টোর ভিডিও, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপে পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে বুঝতে পারবো যে আপনারা আমার থেকে কিছু শিখতে পারছেন, এবং আমার তখন ইন্সপায়ার ফিল করব যে আপনাদের জন্য নতুন ভিডিও মেক করতে। এবং এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার পেতে চান, এবং আমাদের এই যে ক্লাসগুলো নিয়মিত আপলোড হচ্ছে, আপনারা যদি ক্লাসগুলো থেকে মিস করতে না চান, পিছিয়ে থাকতে না চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।